চলে আসো, যাবো না আমরা, যাবো না, চলে আসো। দেখো ওর বাবা বাজারে যাচ্ছে আর ও যাবে, চলে যাচ্ছে তো, খালি পায়ে যায় না। এ এ ওই দাদু ধরে নিয়ে যাবে, যাও যাও যাও, দাদু ধরে নিয়ে যাক, ধরে নিয়ে যাও তো, ওকে ধরো ধরো, বুঝছো? ওই সাইকেল আসছে, পালাও পালাও। এ আসো আসো, দেখেছো সকাল সকাল, এখনো ব্রাশ করা হয়নি, ব্রাশ করবে, আসো ব্রাশ করবো। দুষ্ট আসো, এখানে দেখো নোংরায় ভর্তি এখানে, ইস। পিউ ব্রাশ না, পাতা নাও, ধরো ব্রাশ, ব্রাশ করো। দাঁত মাজো, দাঁত কেমন করে মাজতে হয়, কেমন করে দাঁত মাজতে হয়, এমন করে দাঁত মাজে, মাজো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখো, দাও তাহলে আমি মেজে দিই, দাও। দেখেছো আমাকেও দেবে না, আর ও কত সময় ধরে দাঁত মাজবে। হ্যাঁ মাজো তাড়াতাড়ি, তো মাজো। এই যে আমি করে নিয়েছি চা, আর এই যে সুদীপ আর পিউ এখানে, সুদীপ আর পিউর জন্য এই যে দুধ। তো সুদীপ কালকেই তো নাকি পরশু দিনকে বৃষ্টিতে ভিজেছিল, বৃষ্টিতে ভিজাতে এখন শরীরটা খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, জ্বর আসছে। বারণ করেছি বৃষ্টিতে ভিজতে না, বলছে ভিজিনি কোনো দিন, আনন্দ লাগছিল খুবই, আর এখন বুঝতে পারছি গলা ব্যথা করছে তো। আর ওইদিকে দুষ্টু দেখো, কোথায় বাদাম দেখেছো তুমি, ওগুলো ভালো না, পোকা খেয়েছে। ওঠো, আসো এদিকে এসো। হ্যাঁ দুধ খাবে তো, দুধ বিস্কিট খাবে, তুমি দুধ বিস্কিট খাবে। দেখো যে খাওয়ার কথা শুনেছে, দেখেছো খাওয়ার কথা শুনে। দুষ্টু, ও দুষ্টু, দেখি তাকাও, তুমি দুধ বিস্কিট খাবে না, খাবে না তো, ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। যাচ্ছি এখন মেয়ের খিচুড়ির টিফিন আনতে, আর এত গরম লাগছে, আর দেখো রাস্তার জল এখনও শুকায়নি, আজকে 3 দিন জল। আর দেখো এখানে কি সুন্দর নোংরা, দেখেছো, এই দেখো সেই সব জাল পাড়িয়ে যেতে হচ্ছে, এখন এতটা জল, জল, আর এত গন্ধ এই জলটা, পা চুলকাচ্ছে। আর এই যে পুকুর পাশে, এই পুকুর কিন্তু অনেকেই স্নান করে। তো এই যে মেয়ের টিফিন নিয়ে নিয়েছি, আর ওই যে মেয়ের স্কুল সবার নেওয়া হয়ে গেছে, শুধু আমাদেরগুলো বাইরে রেখে গেছে, যারা যারা নিয়ে যায়নি সেজন্য এখন নিয়ে যাচ্ছি। চলো বাড়ি যাই। এই দেখো বাজার নিয়ে চলে এসছে, তো দেখি কি কি এনেছে, এখানে মাছ আর সবজি। এই যে আলু, পেঁয়াজ, লঙ্কা, বেগুন, টমেটো, আর দুধুল, চিচিঙে, মাছ দেখি কি মাছ এনেছে। আর আজকে ভীষণ গরম, ভীষণ গরম, বৃষ্টি হওয়াতে কালকে আর আজকে বেশি গরম মনে হচ্ছে, গরম পড়েছে। নিয়ে এসছে মনে হয় রুই মাছ, এই যে রুই মাছ নিয়ে এসছে। চলো ধুয়ে রান্না বসিয়ে দিই। কি কি কেন, সুদীপের তো একটু শরীরটা খারাপ, সুদীপের এখানে শুয়েছিল, দেখো ওর বাবাকে এবার কীভাবে লাথি মারছে, দেখো বললে শুনবে না, ওর বাবা বলে কি থাক, মেয়েকে আশকারা দিচ্ছে, দেখেছো দেখো লাথি দিচ্ছে কেমন, তো এইভাবে সুদীপকেও দিচ্ছিলো, দেখো দেখো, লাগছে না তোমার, লাগছে না বলো, তুমি খুব বাজে মেয়ে হচ্ছ তুমি, আবার বলছো ওই ঘরে যা, খুব দুষ্ট তুমি। হ্যাঁ তুমি কেন কেন বাবার গায়ে লাথি দিচ্ছ কেন, এমনি মাথা যন্ত্রণা হবে, আরো যন্ত্রণা হবে, স্যার মোবাইল আমি দেখব না, কে বেরেছে, লাথি দিচ্ছে কেন সমানে শুধু, দেখেছো বাবার আশকারায় মেয়ে খারাপ হচ্ছে, দেখেছো সবাইকে শুধু লাথি দেবে, ই করবে, দেখো একটু মেরেছি, কি ভালো না, কে ভালো না,
কে ভালো না? তুমি লাথি দিচ্ছ কেন? ভালো না, লাথি দিচ্ছ কেন? তো আমি এদিকে রান্না করছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই পাশে মাছ ভাজা করবো, এই যে মাছে নুন হলুদ মেখে রেখেছি। এদিকে পেঁপে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর ওই পাশে মাছের মাথা দিয়ে আলু দিয়ে করবো। আর এদিকে দেখো মেয়েকে বসিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো ফেনা ভাত ডিম সিদ্ধ। হ্যাঁ, গরম লাগছে, কিচ্ছু করার নেই, তো এখানেই বসিয়েই খাওয়াবো। তো খাইয়ে দাইয়ে মেয়েকে রান্নাও হয়ে গেছে, ওইদিকে মেয়েকে খাইয়ে দিয়ে স্নানও করে দিয়েছি। মেয়ে একটু সাজুগুজু করতে চাই সবসময়, সাজুগুজু করতে বেশ ভালোবাসেও। সবসময় একা একা লিপস্টিক নেবে, সিঁদুর খুলতে চায়, লিকুইড সিঁদুর দিই তো আমি সেই সিঁদুরটা। তো ওর বাবার আওয়াজ পেয়েছে, ওর বাবা চলে যাচ্ছে ওর ঠাম্মি দাদুকে ভাত দিয়ে আসতে, তো সেটা শুনে ও নামার জন্য চেষ্টা করছে। তো ও বাইরে যাবে দেখবে, কারণ ওর বাবা ডগি দেখে ও থেমে গেছে, কিন্তু দৌড় মারবে, কিন্তু ওর বাবাও চলে গেছে অনেকটা, ওই দেখো দৌড় মেরেছে। তো ওর বাবা দাঁড়াবে ওখানে, ওর বাবা দাঁড়িয়ে তারপরে মেয়েটাকে নিয়ে যাবে। তো মেয়ে দেখো বাড়ির গেঞ্জি পরেছে, আর দোকান তো আমাদের বাড়ির থেকে বেশটা অনেকটাই দূরে। তো আমি এখন জামা প্যান্ট দিয়ে আসবো, তারপর ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দেবো। আর ওর বাবা যখনই যায় ওর একটু যেতে চাই, সেরকম তো যায় না। আর ওখানে ওর ঠাম্মি দাদু আছে, ওর সঙ্গে দেখা হয়ে যাবে। রাতে তো আসে, সারাদিন তো দেখতে পাই না, ও দেখো চলে গেছে। তো মেয়ে তো চলে গেল ওর বাবার সঙ্গে, আর আমার একদম ভালো লাগছে না, আজকে খুবই মাথাটা ব্যথা করছে। এদিকে কিন্তু রান্নাবান্নাও শেষ, তো এখন ঘর মুছবো। আর ছেলেরও শরীরটা একদম ভালো না, ছেলে শুধু গুলি খেলছে, ঠিক আছে, তো গুলি খেলছে। এই যে স্নান টান ছেলেরও হয়ে গেছে, আমার এখনও ঘর মোছা কাচা সব করে রয়েছে। এখন ঘর মুছবো, জল নিয়ে বসে রয়েছি, ভালো লাগছে না, কি করবো। তো চলো ঘরটা মুছে নিই। তো এখন দুপুরবেলায় তোমাদের দাদাভাই যাচ্ছে এক জায়গায়, ওর কাগজপত্র একটু অসুবিধা হয়েছে যেখানে কাজ করে সেইখানে, তো সেটা ঠিক করতে যাচ্ছে। আর মেয়ে দেখো ওর বাবাকে টাটা তো দিচ্ছে, কিন্তু এই ফাঁকে বাইরেও চলে এসছে, কিন্তু ওর এদিকে সুযোগ পায়, বাইরে আসলে না আর ঘরে যেতে চায় না। আর ওর পায়ে জানো কি, ওটা বল। তো স্নান সব হয়ে গেছে, আর এখন মেয়েকে ভাত খাওয়াবো। একদম ভালো লাগছে না, কিন্তু যে আমার না ঘুমালেই কষ্ট হয়, যে ঘুম পাচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। আমার মেয়েকে খাওয়াতে যে কত সময় লাগবে তার নেই ঠিক, কিন্তু খাওয়াতে তো হবে, কে খাওয়াবে। আর তো মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি, আরও দেখো বাইরে খেলা করছে। দেখো আসো আমা, ঠিক আছে, ওকে এত দুষ্টুমি করে। আর এরকম যে একটু মেয়েটাকেও বা কেউ ধরবে বা কিছু, শরীরটা খারাপ হলো, আমার কেউ নেই সেরকমই বাড়িতে। তো যখনই শরীর খারাপ হয় তখন মাকে খুব মনে পড়ে। তো মাকে মনে করো বা কী হবে, মা তো এখন আর আসতে পারবে না, অনেকটাই দূরে থাকি আমিও। তো নিজে এভাবেই কাজকর্ম করতে হয়। এদিকে ছেলেটারও শরীরটা খারাপ, জ্বর এসে ছেলে শুয়ে আছে, ছেলে এখনও খায়নি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়নি, আর ঘুমিয়ে পড়েছিলাম। খুব সুন্দর হাওয়া ছাদে, এত গরম সারাদিন ছাদে, সুন্দর হাওয়া। এখন নিচে এসেছি, জামা কাপড়গুলো সব পুরো অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। মাথা ব্যথা করছিল, মাথা ব্যথার ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছি। এদিকে মেয়ে উঠে গেছে, মেয়ে নিচে কান্না করছে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে যাই। তো ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, কারণ ছেলে দুপুর থেকে আবার ভীষণ জ্বর, খাচ্ছে না যাচ্ছে না কিছুই না। এই মাত্র ডাক্তার দেখিয়ে আসলাম ওকে। ও কি ভাত খাবে না, তো ভাত না খেলে বলো ওষুধটা কী করে খাবে ও, তো জানি না। ও বলছে ওই আসার সময় মুখে তো কোনো স্বাদ নেই, তো চুরমুর খাবে। তো চুরমুর কিনেই নিয়ে এসেছিলো, ওখানে যেখানে ডাক্তার দেখাতে গেছে ওখানেই ছিল, তো চুরমুর খেয়েছে, বলছে চুরমুর খেয়ে নাকি ওষুধ খাবে। এটা একবার শুয়ে আছে, ভাত না খেয়ে ওষুধ খাবে। আর দুপুরে তো ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পরে বমি করে সব খাটে নিচে সব ভরিয়ে দিয়েছে। আর আমার তো সেরকম মাথা ব্যথা করছিলো, তাও সেরকমভাবে কাচিয়েছি। আমি এদিকে ভাত বসিয়েছি, আর মেয়ে গেছে পাশের বাড়িতে। চলো এখন বেড খাবারটা পাল্টাবো।